আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনুশীলনী 3.2-এর আজকের পর্বে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। দেখো 2 নম্বর প্রশ্নে বলা আছে যে সরল করো এবং কতে একটা প্রশ্ন দেওয়া আছে। তাই শুরুতেই দেখো এখানে 2টা ঘন আছে এবং তার সাথে 6x এবং 2টা রাশি আছে। খেয়াল করে দেখো এই রাশি এবং এই রাশি সেম এবং এই রাশি এবং এই রাশি সেম। এখন তোমরা জানো যে সরলের ক্ষেত্রে যদি কিউব থাকে তাহলে কি কিউবের সূত্রে যায়, আর স্কোয়ার থাকলে স্কোয়ারের সূত্রে যায়। আগের অধ্যায় অর্থাৎ 3.1 স্কোয়ার ছিল, তাই কি আমরা স্কোয়ারের সূত্রে নিয়েছি। যেহেতু এখানে সরলে কিউব আছে তাই কি কিউবের সূত্র নিব। এখন যেহেতু এটাকে বলা হচ্ছে যে সরল করো, অর্থাৎ যতটা সহজভাবে এটাকে সমাধান করা যায়। এখন দেখো যেহেতু 2টা ভিন্ন রাশি আছে এবং কিউবের ক্ষেত্রে কি হয় যে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, কিন্তু এখানে আছে কি 6x আছে, তাই যেহেতু সূত্রে 3 আছে তাই আমরা কি এটাকে 3-র মাধ্যমে রূপান্তর করব। আর যেই 2টা ভিন্ন ধরনের রাশি আছে তাদেরকে আমরা ধরে নিব। আসো দেখো কিভাবে করি। 7x প্লাস 3b আমরা লিখব। এটাকে মনে করো প্রথম এ ধরলাম মনে মনে, আর 5x প্লাস 3b হোল কিউব। এটা যদি বি ধরো, যদিও বি ধরা যাবে না কারণ এখানে যেই পদ থাকবে সেটা ধরা যাবে না। যেহেতু এক্স আছে বি আছে তাই এক্স বি বাদে যে কোনো অন্য কোনো বর্ণ ধরা যাবে। তা আমরা সূত্র হিসাবে বলতেছি, যেহেতু তোমরা সূত্র অনুসিদ্ধান্ত পড়েছো যে এ কিউব মাইনাস বি কিউব, তারপরে কি মাইনাস 3, তারপরে কি এ বি, এ হিসাবে এইটা আছে, বি হিসাবে এইটা আছে, ইন্টু এ মাইনাস বি। এখন দেখো এখানে আছে 6x, তুমি সূত্র মিলানোর জন্য লিখছো 3, তাহলে 6x হতে কত লাগে 2x লাগে, আর বাকি যা আছে সেটা কি করবে লিখে দিবে। ঠিক আছে, লিখে দিলে এখন 2টা ভিন্ন রাশিকে ধরে নিবে। যে ধরি 7x প্লাস 3b ইকুয়াল টু, মনে করো এটা ধরলাম p, এবং আরেকটা যেটা আছে 5x প্লাস 3b এটাকে ধরলাম q। তুমি এম এনও ধরতে পারো, সমস্যা নেই, বা ওয়াই জেডও ধরতে পারো। এখন দেখো আমরা যে ধরলাম আমাদের বানাতে হবে কি 2x, ঠিক আছে, আর কারণ এই 2টা তো আমাদের ধরাই আছে। এখন উপরে আছে 7x, নিচে আছে 5x, তাহলে 2x পেতে হলে কি করতে হবে নিশ্চয়ই বুঝতে পারছো যে বিয়োগ করতে হবে, কারণ বিয়োগ করলে 7x থেকে 5x গেলে বিয়োগফল হবে 2x। তাই আমরা লিখব বিয়োগ করে, বিয়োগ চিহ্ন, তাহলে কত হয় এখানে 2x হয়। আর দেখো তোমরা জানো বিয়োগ করলে এখানে প্লাস আছে মাইনাস, আর এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, এখানেও মাইনাস, আর প্লাস 3b মাইনাস 3b কাটা যাবে, আর এখানে p মাইনাস কিউ। তাহলে সুতরাং যে 2x আমাদের দরকার ছিল সেটার মান কত আসলো p মাইনাস কিউ। এখন আমরা লিখব কি, সুতরাং প্রদত্ত রাশিমালা, কারণ যে রাশিটা আমাদের ছিল সেটা কি দাঁড়াবে এখন, রাশিমালা হচ্ছে রাশি শব্দের বহু বচন, যেহেতু একাধিক রাশি আছে এখন। তাহলে ছিল 7x প্লাস 3b হোল কিউব, এটা সমান ধরেছিল p, তাই হবে p কিউব, মাইনাস এটা সমান ধরেছে কিউ, আর উপরে কিউব আছে তাই হবে কিউ কিউব, মাইনাস 3 ইন্টু 2x, সেটার মান বের করছো p মাইনাস কিউ, আর এটা ধরেছ p আর পরেরটা ধরেছ কিউ। এখন যদি আমরা সাজিয়ে লিখি p কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3p কিউ ইন্টু p মাইনাস কিউ। যেহেতু এই তিনটা গুণ রয়েছে তাই আগে পিছনে লিখলে কোনো সমস্যা নেই। তাহলে এ বি চিন্তা করলে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, তোমরা জানো এটা কি এ মাইনাস বি হোল কিউবের সূত্র। ঠিক আছে, এখন এ যেহেতু পি আর বি যেহেতু কিউ তাই পি মাইনাস কিউ হোল কিউব লিখেছি। আমরা একটু এই সাইডে লিখি। দেখো পি সমান কি ধরে, কার সমান পি ধরেছিলে 7x প্লাস 3b, তাই পি এর পরিবর্তে কি 7x প্লাস 3b বসিয়ে দিবে, ব্র্যাকেট দিলাম মাইনাস, আর কিউ সমান কত ছিল 5x প্লাস 3b বসালাম, তারপরে কি ব্র্যাকেট আছে, ব্র্যাকেট দিয়ে হোল কিউব। দেখো এখানে তোমাদের দুটো প্রশ্ন হতে পারে। প্রথম প্রশ্ন হচ্ছে যে স্যার ব্র্যাকেট দিলেন কেন, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে সেকেন্ড ব্র্যাকেট দিলেন কেন। দেখো ব্র্যাকেট দিলাম যেহেতু 2টা পদের মাঝখানে মাইনাস আছে, তাই এখানে মাইনাস থাকার কারণে 5x হবে মাইনাস, 3b প্লাস আছে সেটা হবে মাইনাস। তোমাদের যাতে চিহ্নে ভুল না হয় সেজন্য ব্র্যাকেট দেওয়া হয়েছে। যদি এখানে প্লাস থাকতো তাহলে আমরা ব্র্যাকেট দিতাম না।
আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে সেকেন্ড ব্র্যাকেট কেন দেওয়া হলো, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট ইউজ হয়ে গিয়েছে তাই কি আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি। এখন দেখো ব্র্যাকেট উঠাই, 7x প্লাস 3b, তাই এটা কি হয়ে যাবে -5x, আর প্লাস 3b মাইনাস থাকার কারণে হয়ে যাবে কি -3b। এখন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কিউব দিয়ে দিলাম, কারণ কি এখন ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়ে গেছে। তো এখন দেখো -3b প্লাস 3b কাটা যায়, 7x থেকে 5x গেলে থাকে 2x, আর হোল কিউবের হোল কিউব। এখন 2কে কিউব করলে কত হয়, 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 মানে 8, আর এক্সকে কিউব করলে এক্স কিউব। এটাই হবে উত্তর। প্রিয় শিক্ষার্থীরা দেখো খ নাম্বার প্রশ্নে আরেকটি সরল করতে বলা আছে। এখানে দেখো এইটা এবং এইটা একটা আরেকটার ভিন্ন, আচ্ছা, এবং লাস্টে দেখো একটু সূত্রের মতো আছে যে a² - b², তাই এটাকে আমরা আগে কি করব, ভাঙিয়ে নিব। তারপর যেহেতু এই দুইটা ভিন্ন তোমরা বুঝতে পেরেছো, তাই এটা সমান একটা বর্ণ এবং এটা সমান আরেকটা বর্ণ ধরে নিব। যেমন এটা সমান p ধরতে পারি, এটা সমান q ধরতে পারি। তাহলে চলো আমরা একটু সাজিয়ে নিই। এখন তোমরা জানো যে কিউবের সূত্রে 3 হয়, তাই এখানে আছে 6, তাই 6কে আমরা লিখব কি 3 ইন্টু 2। তারপর দেখো এখানে a² - b², তাহলে সূত্র কি হবে a প্লাস বি ইন্টু কি a মাইনাস বি। তো মাইনাস বি দিয়ে গুণ হওয়াতে প্লাস বিটা হয়ে যাবে মাইনাস বি, আর প্লাস সিটা হয়ে যাবে মাইনাস সি। অর্থাৎ a² - b² ধরলে সূত্র কি a, তারপর সূত্রের প্লাস দিয়ে বি লিখলা, তারপর হচ্ছে a মাইনাস বি, এ লিখলা, তারপর মাইনাস দিয়ে এই বি পুরাটা মাইনাস, তাই বি যেহেতু প্লাস আছে সেটা হয়ে যাবে মাইনাস, সি প্লাস আছে সেটা হয়ে যাবে মাইনাস। তাহলে এখন দেখো আমাদের দুইটা ভিন্ন রাশি যেমন এখানেও আসছে এখানেও আসছে, তাই আমরা কি ধরে নিব যে ধরি a প্লাস বি প্লাস সি সমান আগের মতো প্রথমটাকে পি ধরলাম এবং দ্বিতীয় যেটা a মাইনাস বি মাইনাস সি সেটা কিউ ধরে নিলাম। এখন দেখো আমাদের যোগ করলে হয় না বিয়োগ করলে হয়। দেখো আমাদের বানাতে হবে কি 3-র সাথে আছে কি 2 ইন্টু বি প্লাস সি, অর্থাৎ 2b প্লাস 2c বানাতে হবে বা 2 ইন্টু বি প্লাস সি বানাতে হবে। এখন আমরা যদি যোগ করি তাহলে দেখো এই মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি কাটা যায়, থাকে 2a, তাহলে যোগ করা যাবে না, আমাদের এখানেও কি করতে হবে, বিয়োগ করতে হবে, বিয়োগ করে। তাহলে বিয়োগ করলে তোমরা জানো নিচেরটার চিহ্নগুলো কি হয়, পরিবর্তিত হয়। তাহলে এ আর এ কাটা চলে যাবে, আর প্লাস বি আর এটা এখন প্লাস বি কত হয় প্লাস 2b, আর প্লাস সি আর প্লাস সি প্লাস 2c। তোমরা জানো যখন বিয়োগ করলে দ্বিতীয়টা চিহ্ন পরিবর্তন হয়, তাই এটা মাইনাস বিটা হয়ে যাবে প্লাস বি, আর এই মাইনাস সিটা হয়ে যাবে প্লাস সি। তাই প্লাস বি আর প্লাস বি প্লাস 2b, আর প্লাস সি আর প্লাস সি প্লাস 2c। আর ডান সাইডে দেখো পি মাইনাস কিউ। এখন 2 ইন্টু বি প্লাস সি, তাই সুতরাং 2টা যদি কমন নাও এখানে থাকবে বি আর এখানে সি সমান পি মাইনাস কিউ। ঠিক আছে, তাহলে আমরা কি লিখব, সুতরাং প্রদত্ত রাশিমালা সমান, তো এটা সমান ধরেছিলে পি আছে কিউব, পি কিউব, তারপরে মাইনাসের মাইনাস, তারপরেরটা সমান কি ধরেছিলে কিউ, তাহলে কিউ কিউব মাইনাস 3 দিলাম, আর 2 ইন্টু বি প্লাস সি এটার আসছে কত পি মাইনাস কিউ, আর এটা হচ্ছে পি আর এটা হচ্ছে কিউ, অর্থাৎ যেটা ধরেছি বসিয়ে দিলাম। এখন পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3-র সাথে পি কিউ এবং পি মাইনাস কিউ গুণ আছে, তাই পি কিউটা কাছাকাছি এনে একটু সাজিয়ে নিলাম। তাহলে কি হলো এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, এটা কি এ মাইনাস বি হোল কিউবের সূত্র। ঠিক আছে, তাহলে এখানে এ হিসাবে আছে পি আর বি হিসাবে আছে কিউ। আমরা যদি একটু এই সাইডে লিখি, পি সমান কি ছিল এ প্লাস বি প্লাস সি। এখনও দেখো দুইটা পদের মাঝখানে মাইনাস, তাই আমরা কি করব ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব। আর কিউ সমান কত এ মাইনাস বি মাইনাস সি দিলাম, তারপর ওই হোল কিউবের জন্য একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখন মাইনাস দিয়ে এখানে কাজ করব বা গুণ করব, তাহলে প্রথম যা আছে তা থাকবে, মাইনাস দিয়ে করলে প্লাসে এটা হবে মাইনাসে, মাইনাস বি হবে প্লাস বি, আর মাইনাস সি হবে প্লাস সি, ব্র্যাকেট দিলাম হোল কিউব। যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ তাই সেকেন্ড ব্র্যাকেট এখানে না দিয়ে
কি দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম আর কিউবের কিউব দিলাম। এখন দেখো মাইনাস এ আর প্লাস এ কাটলে কত হয়, বি আর বি যোগ করলে 2b আর সি যোগ করলে 2c আর হোল কিউব। এখন দেখো এখানেও 2 আছে, এখানেও 2 আছে, 2 যদি কমন নেই তাহলে থাকে কত, বি প্লাস সি। আর উভয়ের উপরে কি আছে, কিউব আছে, তাই সেকেন্ড ব্র্যাকেট দিলাম। আমি যদি সেকেন্ড ব্র্যাকেট না দিই তাহলে কিউবটা বোঝা যাবে শুধু বি প্লাস সি এর উপরে আছে। আর সেকেন্ড ব্র্যাকেট দেওয়াতে দেখো কিউবটা কি 2 এর উপরেও আছে, বি প্লাস সি এর উপরেও আছে, তাই অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। কারণ এই কিউবটা দেখো এটার উপরেও ছিল, এটার উপরেও ছিল। আমরা সহজ অর্থাৎ সরল করার জন্য 2 কমন আছে, 2 কমন নিলাম, তাহলে এখানে থাকে বি আর প্লাসের প্লাস এখানে থাকে সি, তারপরে হোল ব্র্যাকেট দিয়ে কিউব দিলাম। এখন 2 এর উপরেও কিউব, বি প্লাস সি এর উপরেও কিউব। 2 এর উপরে কিউব হলে কত হয় তোমরা জানো, 8 হয়, আর বি প্লাস সি হোল কিউব। এটাই হচ্ছে অ্যান্সার। শিক্ষার্থীরা দেখো গতে আরেকটি প্রশ্ন রয়েছে, এখানে আছে পাওয়ার 6 করে আর এখানে আছে স্কোয়ার। তাই 6কে আমরা আগে একটু ভাঙায় নিই, তাহলে এম প্লাস এন হোল স্কোয়ার দিয়ে আমরা কিউব দিলাম। কেন কিউব দিলাম, যেহেতু এটা কিউবের সূত্রে যাবে তাই বাইরে কিউব রাখলাম এবং ভিতরে স্কোয়ার। দেখো 3 দুগুণে 6 হয়। এটাকেও ঠিক সেইভাবেই করব, এম মাইনাস এন হোল স্কোয়ার টু দি পাওয়ার 3, অর্থাৎ 3 দুগুণে 6 হবে আর এম মাইনাস এন হবে। আর এখানে তোমরা জানো আগের দুইটা প্রশ্নেও বলেছি যে 3 হয় সূত্রের, তাই 12 mn এর পরিবর্তে লিখব কি 3। এখন 12 mn হতে কত লাগে, 4 mn, তাহলে কত হয় 3 4 12 আর mn। আর এখানে দেখো এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ারের হোল স্কোয়ার আছে, অর্থাৎ তোমরা জানো এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার অর্থাৎ কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যায়। এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তারপরে হোল স্কোয়ারের হোল স্কোয়ার। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো আশা করি। কারণ এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে যায়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর ওই হোল স্কোয়ারের হোল স্কোয়ার। যেহেতু ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে ফেলছি তাই কি আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি। এখন এগুলা তো সাজানোই আছে, এখানের কাজটা আমরা একটু করে নিই। যা আছে তা লিখতেছি। এখন এম প্লাস এন এর উপরেও হোল স্কোয়ার, তাই এম প্লাস এন হোল স্কোয়ার, আর এম মাইনাস এন এর উপরেও হোল স্কোয়ার, তাই এম মাইনাস এন হোল স্কোয়ার। ঠিক আছে, তো এখন দেখো এখানে দুইটি ভিন্ন রাশি, একটা হচ্ছে এম প্লাস এন হোল স্কোয়ার, আরেকটা কি এম মাইনাস এন হোল স্কোয়ার। তাই এই দুটাকে আমরা কি করব, ধরে নিব। ধরি এম প্লাস এন হোল স্কোয়ার, সেটা আগের মতোই পি ধরলাম, আর এম মাইনাস এন হোল স্কোয়ার এটাকে ধরলাম হচ্ছে কিউ। এখন দেখো আমরা যোগ করব না বিয়োগ করব সেটা নির্ভর করে 3-র সাথে যেটা আছে। এখন 3-র সাথে আছে কি 4mn। এখন আমরা যদি যোগ করি তাহলে এটা 4mn হয় না, বিয়োগ করলে হয়। কিভাবে তোমরা জানো যে আমি উপরে লিখি যে 4ab সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। যেহেতু এটা এ প্লাস বি হোল স্কোয়ার আছে আর এটা এ মাইনাস বি হোল স্কোয়ার, আমরা এ বি হিসেবেই ধরলাম যে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে এ প্লাস বি হোল স্কোয়ার, আর এটা যদি মাইনাস হয় তাহলে কি এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাবো, 4ab মানে 4mn পাবো। তাই আমরা কি করব, এখানেও বিয়োগ করব, বিয়োগ করে, আর বিয়োগ করলে কি এটা প্লাস আছে এটা হয়ে যাবে মাইনাস, এটাও কি হয়ে যাবে মাইনাস হবে। ঠিক আছে, তো এখন দেখো তাহলে এখানে থাকবে এম প্লাস এন হোল স্কোয়ার মাইনাস কি এম মাইনাস এন হোল স্কোয়ার, যেহেতু বিয়োগ করেছি, আর এই পাশে থাকবে কি পি মাইনাস কিউ। সুতরাং এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, সেটা কি হয় 4ab, এ হিসাবে আছে এম আর বি হিসাবে আছে এন। সুতরাং 4mn যেটা আমাদের দরকার ছিল সেটা সমান কি আসলো, পি মাইনাস কিউ। তাহলে আমরা এখন কি লিখব, সুতরাং প্রদত্ত রাশিমালা ইকুয়াল টু, এটা সমান ধরেছি কত পি আর কিউব দিব, ওইটা সমান ধরেছি কিউ, তারপর কিউব, তারপর আছে মাইনাস 3, 4mn হচ্ছে পি মাইনাস কিউ, আর এটা সমান ধরেছি পি আর পরেরটা সমান কিউ। এগুলার যেটা যেটা ধরেছি বসিয়ে দিলাম। এখন আমরা একটু সাজিয়ে নিই, পি কিউব মাইনাস কিউ কিউব লিখলাম, তারপর কি 3
পি কিউ ইন্টু কি পি মাইনাস কিউ লিখলাম। তো এখন কি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি, সেটা কি হয় এ মাইনাস বি হোল কিউব। আচ্ছা, এখন পি সমান কি ধরেছিলাম আমরা এম প্লাস এন হোল স্কোয়ার, তাই লিখব এম প্লাস এন হোল স্কোয়ার, মাইনাসের মাইনাস দিব, আর কিউ হচ্ছে এম মাইনাস এন হোল স্কোয়ার, সেটা দিলাম। এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি এই ঘনটা দিলাম, কারণ এই ঘন বা কিউবটা কি এই দুইটার হোল ব্র্যাকেটের উপরে আসে, তাই হোল ব্র্যাকেট দিয়ে দিলাম। যেহেতু ভিতরে ফার্স্ট ব্র্যাকেট ইউজ হয়ে গেছে তোমরা জানো, তাই বাইরে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখন দেখো এটা যদি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার হয় তাহলে কি হয় ফোর এ বি সূত্র হয় না, তাই এই দুইটা সমান আমরা লিখতে পারবো কি ফোর এম এন, আর বাইরে আসে কিউব। আবারও বলতেছি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে কি ফোর এ বির সূত্র, ঠিক আছে। ফোর এ হিসাবে এম আর বি হিসাবে এন আছে। এখন দেখো ফোরের উপরে কিউব হলে 64, এর উপরে কিউব হলে এম কিউব, আর এর উপরে কিউব হলে এন কিউব। এটাই হচ্ছে নির্ণেয় উত্তর। শিক্ষার্থীরা দেখো ঘ নম্বর প্রশ্নে আরেকটি প্রশ্ন দেওয়া আছে যেটাকে সরল করতে হবে। তোমরা খেয়াল করে দেখো, এখানে আছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, একই রকম ওয়াই প্লাস জেড, তার সাথে আছে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, এবং জেড প্লাস এক্স, তার সাথে আছে জেড স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। তোমরা খেয়াল করে দেখবে যে এই দুটো রাশি মিলে একটা সূত্র হয়। সূত্রটা হচ্ছে তোমরা জানো যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা সমান আমরা লিখি হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। অর্থাৎ এটা যদি এ এটা যদি বি হয় তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, সেটা সমান কী লেখা যাবে এ কিউব প্লাস বি কিউব। তাহলে এখানে এ হিসেবে আছে এক্স, তাই এক্স কিউব, প্লাস বি হিসেবে আছে ওয়াই, তাই হবে ওয়াই কিউব, ঠিক আছে। তারপর প্লাসের প্লাস দিলাম। এই দুইটাও দেখো, এটাকেও যদি এটাকে বি বিবেচনা করি তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এটাও কি হবে এ কিউব প্লাস বি কিউব। এখানে এ যেহেতু ওয়াই তাই এ কিউব হয়েছে কি ওয়াই কিউব, আর বি যেহেতু জেড তাই বি কিউব হবে জেড কিউব। একইভাবে এটা তো শেষ হয়ে গেল, প্লাসের প্লাস দিলাম, এটাও এ, এটাকে বি ধরলে কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাও কি হয় এ কিউব প্লাস বি কিউব, যেহেতু এ হিসেবে জেড আর বি হিসেবে আছে এক্স। এখন দেখো সমান সমান যোগ আছে যেহেতু সব, এক্স কিউব আর এক্স কিউব যোগ করলে হয় টু এক্স কিউব, প্লাস ওয়াই কিউব আর ওয়াই কিউব কত হয় টু ওয়াই কিউব, প্লাস জেড কিউব আর জেড কিউব যোগ করলে টু জেড কিউব। এখন তুমি টু যদি কমন নাও তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, এটাই হবে উত্তর। দেখো সরলের সর্বশেষ প্রশ্নটি হচ্ছে 2x প্লাস 3y মাইনাস 4z হোল কিউব প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z হোল কিউব প্লাস 12x ইন্টু 4x স্কোয়ার মাইনাস 3y মাইনাস 4z হোল স্কোয়ার। এখন দেখো দুইটা ভিন্ন রাশি আছে তাই দুইটাকে আলাদা আলাদা ধরতে পারবো, আর এখানে 12x আছে তাই জানো তোমরা কিউবের সূত্র, তাই 3 দিয়ে আরেকটা কি 4x দিলেই 3 4 12 হয়ে যাবে। কিন্তু এই অংশটুকু কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, তাই এটাকে ভাঙিয়ে তারপর কি আমরা ধরে নিব। তাই আগে যা আছে তা আমরা লিখে রাখি, যেহেতু এখানে আপাতত কোনো কাজ নেই। এখন আমরা জানি যে কিউবের সূত্রে কি 3 আসে, তাই 12xকে লিখবো কি 3 ইন্টু 4x, তাহলে কি 3 4 12 হয়। আর এটা দেখো 4x স্কোয়ার মাইনাস 3y মাইনাস 4z আছে, তোমাদের জন্য আমি একটু ভাঙিয়ে লিখতেছি যে 4x স্কোয়ার মানে কি 2x হোল স্কোয়ার, আর এখানে যা আছে তাই। তাহলে কি এটাকে যদি এ আর এটাকে যদি বি ধরো তাহলে পরের লাইনে কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেই সূত্র আমরা ভাঙাবো। এখন বাকি যা আছে আমরা লিখব। এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ, তারপর প্লাস দিয়ে বি পুরাটা লিখে দিবা, তারপরে হচ্ছে এ মাইনাস বি, এ মাইনাস বি অর্থাৎ মাইনাস 3y প্লাস 4z, ঠিক আছে, আমরা সেটা লিখলাম। এখন দেখো এই ক্ষেত্রে
এইটা এবং এইটা ভিন্ন রাশি, তাই কি আমরা এই দুইটা ধরে নিব, যে ধরি 2x প্লাস 3y মাইনাস 4z সেটা সমান পি ধরলাম। আর আরেকটা ভিন্ন রাশি কি এটা, তার পাশেই 2x মাইনাস 3y প্লাস 4z সেটা সমান ধরে নিলাম কত, কিউ। এখন দেখো ধরে নেওয়ার পর আমরা জানি কি 3-র সাথে যা আছে অর্থাৎ 4x আছে, এই 4xটা কি বের করতে হবে। এখন যেহেতু এই 4xটা বের করতে হবে, তাই একটু খেয়াল করো কিভাবে বের করা যায়। এখানে 2x আছে, তাই যোগ করলে কি 4x হবে। আর তাহলে কি প্লাসে মাইনাসে এবং প্লাসে মাইনাসে কাটা যাবে, তাহলে আমরা কি করব, যোগ করলে 2x হবে 4x, আর প্লাসে মাইনাসে এখানেও প্লাসে মাইনাসে কাটা যাবে, আর এখানে থাকবে কি p প্লাস কিউ। তাহলে 4x সমান কত আসলো, p প্লাস কিউ। তাহলে এখন আমরা লিখব, সুতরাং প্রদত্ত রাশিমালা সমান, দেখো এটা সমান ধরেছি কি এটা সমান ধরেছি p, তাহলে কি হবে p কিউব প্লাস এটা ধরেছি কিউর উপরে কিউব প্লাস 3, আর 4x সমান কত আসছে p প্লাস কিউ, আর এটা সমান p আর এটা সমান কিউ আমরা বসিয়ে দিলাম। তাহলে p কিউব প্লাস কিউ কিউব, এখন সাজালে কত 3, তারপরে p কিউ, তার সাথে আছে p প্লাস কিউ। এখন দেখো a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b সূত্র কি হয়, a প্লাস b হোল কিউব। এখন a হিসাবে p মনে করেছি আর b হিসাবে কিউ। এখন যদি আমরা মানগুলো বসিয়ে দিই, একটু এই সাইডে বসাই, p প্লাস কিউ আছে, p এর সমান কত 2x প্লাস 3y মাইনাস 4z, আর প্লাসের প্লাস, আর কিউ এর মান হচ্ছে 2x মাইনাস 3y প্লাস 4z, ব্র্যাকেটে ব্র্যাকেট দিলাম আর কিউবের কিউব সমান, দেখো মাইনাস 3y প্লাস 3y কাটা যায়, প্লাস 4z মাইনাস 4z কাটা যায়, তাহলে ভিতরে থাকে 2x প্লাস 2x কত হয় 4x কিউব। এখন 4কে কিউব করলে কত হয় তোমরা জানো, 4 ইন্টু 4 ইন্টু 4, 4 4 16, 4 16 হচ্ছে 64, অর্থাৎ 64, আর এক্সকে করলে কিউব করলে এক্স কিউব। এটাই হচ্ছে অ্যান্সার।